এই প্রথমবার কইতে পারেন টুথপেস্ট আর ব্রাশ হাতে নিয়ে এসে সকাল সকাল আমি ক্যামেরা অন করে নিছি। আর এই যে ডাবের জলটা আমি সামনে নিয়ে বসেছি, বিশ্বাস করেন একটুকু আমার নিজের ইচ্ছা না, কিন্তু আমি আগে অনেক ডাবের জল প্রিয়, মানে ডাবের জল খুব ভালো পাইতাম, কিন্তু এখন ডাক্তারের কথাতে প্রত্যেক দিন যে খাইতে লাগতেছে এটা খুব বিরক্তকর। মানে যে কোনো জিনিসই পছন্দের জিনিস যদি বেশি হয়ে যায় না, তাহলে কোনো সময় জিনিসটা ভালো লাগে না, আর এটা সব কিছুর ক্ষেত্রে। তো এখন আমি একটু রোদ্রের মধ্যে দাঁড়িয়ে সেটা চুলটি শুকাই নিতেছি। হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাইলে অনেক চুল ঝরে, প্রত্যেক দিন তো আর এটা সম্ভব না, তার লাগে একটু রোদ্রের মধ্যে আইছি। আর আজকে অনেক দিন ধরে রোদ্রটা একটু কমে উঠতেছে। তো যাই হোক, এবার চলেন যাওয়া যাক। আমি একটু হসপিটালে যাইতেছি, যদিও ডাক্তারের থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিছি। তো এই রকিরে বাই বাই করে আবার যাওয়া হইতেছে হসপিটাল। এই যে আমার রেজিস্টার নাম্বারটা আমি এখানে দেওয়া দিতেছি, দেওয়ার পর ডাইরেক্ট আমি হসপিটালের ভিতরে যাবো। সেটা এই যে আমি আর আমার সাথে আরেকজন আসলো, তো দুজনেরই এই বেলটা দিয়ে দিছে। এটা দিলে ডাক্তারের এন্ট্রি হয়ে যাবো ডাক্তারের এখানে। তো ওই ডাক্তার দেখানোর পরে এই যে নাম্বারটা দিল, টোকেন নাম্বার, ওই পরে যে রেড একটা লাইটের মতো নাম্বার চলে আসছে, এই জায়গার মধ্যে আমার যখন 31 আইব তখন আমার যে সেটা ওষুধ দেওয়া হইব। সিরিয়াল আছে ওষুধের, এরকম এখান থেকে ওষুধ দেওয়া হইব। আসার পরে একটু কিছু খেয়ে নিছি, খাওয়ার পরে চেক করতেছি এখন কোনো ওষুধ আছে কিনা। এই যে দেশি ওষুধ যদিও আমার দেওয়া হয়েছে না, এই 3টা প্যাকেটের মধ্যে 3 রকমের ওষুধ আছে। তো এখন আমার কোনো ওষুধ আছে কি না আমি দেখতেছি। তো ইভিনিংয়ে আমার একটাই ওষুধ আছে, তার লেগে আমি একটাই ওষুধ খাইছি। আর এই যে ব্ল্যাঙ্কেট থেকে ঘরে কিছু জিনিস অর্ডার করার ছিল, তো মোটামুটি অনেক কিছু এখানে আনা হয়েছে। টমেটো, বেগুন, তারপর 2 রকমের শাক, একটা পালং শাক, আরেকটা হয়েছে যে সেটা মেথির শাক। আমার খুব প্রিয় মেথির শাক। অনেকের নাকি তিতা লাগে মেথির শাকটা, কিন্তু আমার তো একদম দারুণ দারুণ লাগে। কিন্তু এটা বানানোর প্রসেসটাও আমি আগে দেখামো যে আমি কী করে বানাই, আর তার লেগে আমার ভালো লাগে। আর অন্য কোনো প্রসেসে আমার সত্যি ভালো লাগে না। তো এবার দেখতেই পারতেছেন এখানে কী কী আছে। ক্যাপসিকাম, তারপর ভিন্ডি, যা আছে সব দেখাই দিছি। আর কি কমো, আর এখানে আছে যে সেটা বিটরুট, আর একটু রসুন আসছিল, এটিও নিয়ে আনিছি, সব কিছু অ্যাড করছিলাম। একদম ছোট ছোট জিনিসগুলো একদম কম আসছিল, তার লেগে সব অ্যাড করে নিছি। আর এই যে জিরার প্যাকেটটা আনা হয়েছে, এই জিরার প্যাকেটটা আমি আবার ঢাইলা নিতে আসি। এবার একটা একটা করে সে সব ডালগুলি, ডাল ছোলা যাই আনছি সবগুলি ঢাইলা নিমু। এই যে এখানে লাল ডালটা আছে, তারপর আছে কাবলি চানা, আর আছে যে সেটা ওইখানে অল্প একটু আসছিল রাজমা, তার লেগে রাজমাটার অর্ডার করা হয়েছে না। তো রাজমাটা একটু আছে দেখে আমি আর অর্ডার করছিলাম, এটা শেষ হয়ে লোক তারপরেই অর্ডার করুন। তো এই হয়েছে আজকের শপিং। আর এটি ব্ল্যাঙ্কেট থেকে আনালে খুবই ভালো হয়। আর এখানে আমার অনেক দিন ধরে, এক বছর ধরেই প্রায় খাওয়ার ইচ্ছা করতেছে মূলা দিয়া আর ডাল দিয়া। আগে বাড়িতে মা যদি রান্না করে দিত, আমার মূলা দিয়ে যে কোনো জিনিস কোনো রকমই রান্না করলে ভালো লাগতো না। ও স্যালাদের মধ্যে মাঝে মধ্যে দিলে যদি একটু একটু খাই, আর নয়তো কোনো রকমই ভালো লাগতো না। আর আজকে অনেক দিন ধরে আমার ইচ্ছা করতেছে মূলা দিয়ে একদম ঘন ঘন করে ডাল রান্না করে খাইতাম। তো এই প্রসেস শুরু করে দিলাম এখন রান্নার। কারোর কি এরকম আছে যে মূলা দিয়ে ডাল দিয়ে খুব প্রিয়? অনেক মানুষ আছে এরকম যে মূলা দিয়ে ডাল দিয়ে রান্না করলে খুব খুব পছন্দ করে। আর এই যে এখানে আমার সবচাইতে প্রিয় শাক, সত্যি কথা কইতে কি, শাকের মধ্যে সবচাইতে প্রিয় শাক আমার মেথির শাক। হ্যাঁ, তো এই যে ধনিয়া পাতাটি দেখতেছেন একটু ছোট ছোট, এটি আমি নিজে লাগাইছি। তো একটু ডালটার মধ্যে দেওয়ার লেগে নিয়ে আইছি। আর এই যে 2টা লঙ্কা দিব, এর বেশি কিন্তু দিতাম না। তারপর এই যে এইগুলিরে কাইট্টো দেওয়ার কোনো দরকার নাই, তো আমি এটি নিজেই ঘরের মধ্যে করছি, টবের মধ্যে লাগাইছি। আর ধনিয়া পাতাটা খুব ভালো ঘ্রাণও হয়। তো এইভাবে আমি এটার মধ্যে নিয়ে নিছি, আমি কাটছি না কিন্তু এরকমভাবে 2বার করে সেরা আমি এইগুলিরে চপ করে নিছি। কিন্তু আমি যদি পারতাম তাহলে নাইফ দিয়ে করতে পারতাম, কিন্তু আমি করছি না, কারণ আমার খুব বিরক্ত লাগতেছে। সারাদিনের একটা জার্নি আছে না, তার লেগে। আর এই যে ধনিয়া পাতাটা দিয়ে দিছি, এবার একটু তরকা লাগাইলাম, সোমবার যেটারে কয় আর কি, সোমবার দিয়ে দিব। একটু সোমবারের মধ্যে তেজপাতা আর একটু লঙ্কা আর 5 ফোড়ন, একদম দেশি স্টাইলে এটার একটু তরকা লাগাইলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব আছে, ঠিক আমি এরকমই খাইতে চাইছিলাম। আমি তো জলের মাপটা বুঝছি না, তার লেগে ভাবছি যে ভালো হইব না হইতো না, যেমন চেতেছি এমন হইব কি না, কিন্তু এরকমই হয়েছে। আর এই যে শাক ফাইনালি আমি সব কেটে নিছি ভালো করে সেটা। এখন আমি এটার মধ্যে কি অ্যাড করি, কিভাবে বানাই, তার লেগে আমার খুব প্রিয় শাক, এটাই দেখার পালা। এবার তরকাটা দিয়ে নেই এই প্যানটার মধ্যে, এবার বসাই দিব যে শাকটা। খুব ভালোভাবে হয় শাকটা, খুব টেস্টি লাগে খাইতে। এই যে লাস্টে আমি এটারে
মেথি দিয়ে সেরা কমপ্লিট করছি রান্নাটা। খুব দারুণ টেস্ট, একবার সবাই খায়া দেখবেন। লাস্টে যদি মানে অনেকেই খাই, বাঙালিরা তো খাই, কিন্তু আমার তো এই ভিডিওটা তো বাংলাতেই বানানি, কিন্তু যদি হিন্দিতে বানাইতাম তাইলে হয়তো এখানের কয়েকজন ট্রাই করতো। অনেকে আমারে কমেন্ট করে, আসলে ছোটো ছোটো ভিডিও যে দেই আমি, বড় ব্লগ তো দেওয়া হয়ই না, তাই এইগুলির মধ্যে কমেন্ট করে, লাইভে গেলে কমেন্ট করে যে আমার কথা কিছু বুঝে না। স্বাভাবিক, এটা তাদের কাছে স্বাভাবিক। আমিও যখন প্রথমে জায়গা দিতাম তাদের কথাও কিছু বুঝতাম না, তো এটা একটা মানে সাধারণ একটা ব্যাপার। তো আবার যাই হোক, শুরু করি যে সেটা আবার সেই আমার রান্না। এখন আমার প্রিয় শাকটা রান্না করুন। তো এখন আমি এটার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে নিতেছি, পেঁয়াজ দিয়ে একটু সম্বার দিয়ে নিব। তারপর আমি এটার মধ্যে আলু ফ্রাই করুন ভালো করে। সেটা এই যে আলুটা ফ্রাই করে নিছি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবো, তার লেগা এত ফুল ডিটেলসে দেখাইতেছি না। আলুটা ফ্রাই করার পরে কিছুক্ষণ এক্ষুনি জাস্ট এটার মধ্যে দিলাম এই আলুটা একদম যে সময় মানে 100% পুরো 100% হয়ে যাবো না, তখন কাজে সেটাই আমি মেথির শাকটা দিছি। দিয়া সেটা হালকা একটু ঢাইকা সেটা হালকা একটু ফ্রাই করে সেটা বাস নামাইছি। মেথির শাকটা দেওয়ার পরে প্রায় 1 মিনিটের মতনই রান্না করছি, এর বেশি তো নাই। তারপর ঢাইকা রাখার পরে কিছুক্ষণ পরে এরকমভাবে খেয়ে লাইতেছি। এবার খাওয়া দাওয়া শেষ, এবার দেখি কি ওষুধ আছে খাওয়ার। এবার ওষুধ খাওয়ার পালা, ওষুধ খাওয়া সেরা। এবার ভিডিওটা আমি এখানেই এন্ড করব। তো আপনারা সবাই কাছে একটাই প্রশ্ন আমার, যে আমার ভিডিওটা আপনারা কীরকম লাগছে। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে খারাপ লাগবে, অনেকে বা ভিডিওটা স্কিপও করে দিছে, তো এটা আলাদা ব্যাপার। সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন একটু, আর পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। এরকম আরও অনেক ভিডিও আনার চেষ্টা করুন। যদিও এই ভিডিওটা অনেক কিছুদিন আগের ভিডিও, আমি নতুন নতুন এরকম আরও ভিডিও বানাবো। ততদিন অবধি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিছু করার মতন নাই। আর কি আর কম, সবাই হেলদি খাওয়া দাওয়া করবেন।